আচ্ছা, ব্রাঞ্চ মার্জ করার পরে আমরা গিটহাবের ভিতরে যে এখানে একটা পুল রিকোয়েস্ট আসে, তো এটা আমরা পুল করতে হয়। তো আমি এটা করে ফেলছি, দিয়ে আমার ভিডিও রেকর্ড করতে মনে নেই। তো আমি এই স্টেপ টু তে আমি এটা দেখাই দেবো, সমস্যা নেই। প্রত্যেকবার আমরা কি করব, মার্জ করার পর পুল রিকোয়েস্ট করার পর আমরা আবার মেইন ব্রাঞ্চে যাব। মেইন ব্রাঞ্চে যে আমরা কি করব, আমরা হচ্ছে গিট পুল দেব। তো গিট পুল দেওয়ার পরে আমাদের কোডটা আবার লোকাল ড্রাইভে চলে আসবে, লোকাল ডিভাইসে চলে আসবে। এখন আমরা গিট ডিফারেন্স দিলেও কোনো ডিফারেন্স নাই, সেজন্য এটা ফাঁকা আসছে। এখন আমাদের স্টেপ টু এর জন্য নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। আমরা দেব গিট চেক আউট মাইনাস বি। তো ব্রাঞ্চ ক্রিয়েশনের জন্য মাইনাস বি দিতে হয়, স্টেপ টু। ওকে, তো আমাদের স্টেপ টু নামে ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে, আর ওই ব্রাঞ্চে আবার শিফট হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা মেইন ব্রাঞ্চ থেকে মাস্টার থেকে আমরা এখানে ফেচ করে নিয়ে আসবো। আমরা দেব গিট ফেচ অরিজিন। গিট মার্জ, এখন আমরা মাস্টারের সাথে মার্জ করে নেব অরিজিন মাস্টার। তো এটা করলে কি হবে, এটা করলে আমাদের নতুন ব্রাঞ্চে সবকিছু চলে আসবে। তো এটা অলরেডি চলে আসছে। তো আগের কোডটা আমাদের নতুন ব্রাঞ্চে চলে আসছে, যেহেতু আমরা গিট পুল করেছিলাম। গিট পুল করলে এগুলো চলে আসার কথা, চলে আসছে। ওকে, তো এখন আমরা এখানে মডিফাই করব। প্রশ্নতে বলা হয়েছে যে টাস্ক 2 তে application now terminates early if the number of arguments passed into it is wrong। তার মানে আমরা এখানে আর্গুমেন্ট দেওয়া যাবে সর্বোচ্চ একটা। আমরা শুরুতে যখন রান করেছিলাম তখন আমরা বিভিন্ন আর্গুমেন্ট দিয়েছিলাম, এস, এল, এ টাইপের, প্লাস একটা আর্গুমেন্ট দেওয়া যাবে। তো যখন একের অধিক আর্গুমেন্ট দেওয়া হবে তখন টার্মিনেট করবে। তো এটা আমরা হচ্ছে কোডটা একটু কিছু মডিফিকেশন করব শুরুতে, যেন ফিক্স হয়ে যায়। এখন শুরুতে চলে যেতে হবে। শুরুতে চলে যেয়ে এখানে আমরা ওইটুকু অ্যাড করব। তো ওটুকু আমি নিয়ে আসি। এই যে, তো এখানে বলা আছে ইফ আর্গুমেন্ট ডট লেন্থ নট ইকুয়াল টু 1, তো এখানে এরর মেসেজ দেবে যে এরর প্লিজ প্রোভাইড এক্স্যাক্টলি অন কমান্ড লাইন আর্গুমেন্ট। তো এইটুকু মেসেজ দেবে। তো এটা হচ্ছে আমরা এখানে এটা ঠিক করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের স্টেপ টু এর কাজ। স্টেপ টু এর কাজ হচ্ছে এটুকু, এটুকু দিলেই হবে। ওকে, এটা আমরা সেভ করে ফেলি। আমি তোমার চাইলে রান করে দেখতে পারো, তো আমি রান করে দেখতেছি না সময়ের স্বল্পতার কারণে। আমরা এটা আবার কি করব, এটা আমরা এখন হচ্ছে গিটহাবে পুশ করব। তাহলে এখানে আমরা আগে দেখব স্ট্যাটাস কি, গিট স্ট্যাটাস। এটা মডিফাই হয়েছে, সেজন্য এটা মডিফাই লেখা আসছে। এখন এটাকে ট্র্যাক করব, অ্যাড অল। ফার্স্টটা চেক করে দেখি যেটা ট্র্যাক হয়েছে কিনা। এখান থেকে দেখা যায় ট্র্যাক হয়েছে।
ট্র্যাক্ট হয়ে গেছে। ওকে, এবার আমরা কমিট করব, git commit -n। মেসেজটা হবে আমাদের স্টেপের নাম। তাহলে আমরা সেই নামটা কপি করে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের মেসেজ। এইটুকু কপি করলে হচ্ছে, এটুকু কপি করে নিয়ে যাই এখানে। ওকে, তো আমাদের হচ্ছে কমিট করা হয়ে গেছে। এখন আমরা এটা পুশ করব, git push origin step 2। আমরা হচ্ছে স্টেপ 2 ব্রাঞ্চ এটা পুশ করলাম। ওকে, তাহলে এটা পুশ হয়ে গেছে। এখন আমরা মেইন ব্রাঞ্চে, আমাদের মাস্টার ব্রাঞ্চে ফিরে যাব। git check out মাস্টার, মাস্টারে চলে গেলাম। এখন আমরা চেঞ্জ গুলো দেখবো, কতটুকু আমরা চেঞ্জ করছি। এখন দেব git diff step 2। ওকে, তো আমরা এগুলো হচ্ছে অ্যাড করছি, দেখা যাচ্ছে। এখন আমরা যদি এন্টার চাপি তাহলে আমাদের বাকি কোডগুলো চলে আসবে। এটা আমরা জাস্ট এটুকু অ্যাড করছি, ঠিক আছে, এটা চলে আসছে। এখান থেকে আমরা কিউ প্রেস করে এন্টার চাপলেই বের হয়ে আসবো, চলে আসছি। ওকে, কিউ প্রেস করলেই হয়, এন্টার চাপা লাগে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বের হয়ে আসছি। এটুকু হচ্ছে আমাদের স্টেপ 2 এর কাজ ছিল। এখন আমরা হচ্ছে আহ, এটা মেইন ব্রাঞ্চের সাথে মার্চ করব। মাস্টার, এখন আমরা কোন ব্রাঞ্চে আসি দেখার জন্য, আমাদের ব্রাঞ্চ কোনটাতে আছে এটা দেখার জন্য এখন আমাদের git branch কমান্ড দিতে হবে। মাস্টার ব্রাঞ্চে মেইনলি আছে মেবি। ওকে, আমরা মাস্টার ব্রাঞ্চে আছি, এই যে পাশে মার্ক করে দেওয়া আছে। আমাদের মোট 4টা ব্রাঞ্চ আছে। আমরা চাচ্ছি মাস্টার ব্রাঞ্চ স্টেপ 2 এর সাথে মার্চ করতে। তো আমরা এখানে লিখব git merge step 2। ওকে, এটা কিন্তু মার্জ হয়েছে। এখন তোমরা পরীক্ষার সময় কেউ কিন্তু এই কমান্ড লাইন কোনো কিছু ক্লিয়ার করে দিবে না, এটা সম্পূর্ণটাই থাকবে টিচারকে দেখানোর সময়, এটা দেখাতে হবে। কমান্ড লাইন পুরোটা কিন্তু থাকবে, তোমরা কি কি কমান্ড করছো, কি কাজ করছো, পুরোটা দেখাতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন এটা মার্চ করে ফেললাম। এখন আমরা গিটহাবে চলে যাব। গিটহাবে পুল রিকোয়েস্ট না করলে হয়, কারণ হয়তো বা গিটহাবে যাইতে দেবে না তোমাদের ল্যাবে। তো সেজন্য আমরা এখানে এটুকুই থাকবো। তো এটুকু হচ্ছে আমাদের স্টেপ 2 এর কাজ। তো পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ 3 এর কাজ দেখব।